ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিনভর এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্র। ঘটনার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিতর্কিত মানবাধিকার সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলি। এতে সেখানে অন্তত ৩৪ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা নিতে এসেছিলেন। এছাড়া ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ আল শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায়। এতে বহু মানুষ হতাহত হন। নিহতদের মধ্যে শিশুদের সংখ্যাও উল্লেখযোগ্য। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে এক ভীতিকর ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৫৭,৮৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতদের সংখ্যা ছাড়িয়েছে ১,৩৮,০৯৫ জন। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলা বন্ধে বারবার আহ্বান জানালেও এখন পর্যন্ত পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। ইসরায়েল জানিয়েছে গত ৪৮ ঘন্টায় তারা গাজায় ২৫০ বার হামলা চালিয়েছে। এর মধ্যে তারা খাদ্য ও মানবিক সহায়তাও ঢুকতে দিচ্ছে না, যদিও জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা গাজায় দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিয়েছে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NAN TV।